এই সিডরে এই পানির ভিতরে দুইটা সন্তান বাবা নিয়ে রাতের গভীরে বের হয়ে যায়। একটা পর্যায়ে এমন অবস্থা হয়েছে যে বাবা যখন দেখছে বাবারও বাঁচার কোনো উপায় নাই, সন্তানদেরকে বলে তোরা আমার হাতটা ছেড়ে দে, আমি আর বাঁচব না। বাবা যতই তাদেরকে ধাক্কা দেয়, সন্তান বলে বাবা আমাদেরকে ছেড়ো না, ছাড়লে আমরা নিশ্চিত এই পানির মধ্যে ডুবে মারা যাব। কিন্তু বাবা যতই চিৎকার করে, দুইটা হাতে দুইটা সন্তান তাদেরকে ফেলানোর জন্য যত চেষ্টা করে তারা আর হাত ছাড়ে না। ওরা চিৎকার করেছে, বলছে বাবা এই পানির মধ্যে ছাড়লে নিশ্চিত আমাদের মৃত্যু হবে। একটা পর্যায়ে বাবা যখন দেখছে আমি আর বাঁচবো না, নিরুপায়, বাবা ডান হাতের সন্তানটাকে এমন ভাবে কামড় দিয়েছে, কামড় দিয়ে রক্ত বের করে দিয়েছে, সন্তান বাবার হাত ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। বাবার হাত ছেড়ে দেওয়ার পর সন্তান বাবার চোখের সামনে পানির ভিতরে ডুবে পৃথিবী থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে রওনা হয়। বাম হাতে আর একটা সন্তান রয়েছে, বাবা তো বাঁচবে না। বাবা যখন বাম হাতের সন্তানটাকে এমন জোরে কামড় দিলেন, সন্তান যখন খুব কঠিন ব্যথা পেয়েছে, সন্তানটাও বাবার হাত ছেড়ে দিয়ে সে পানির ভিতরে ডুবে গেছে। কারণ এমন একটা অবস্থা, শুধু ইয়া নাফসি শুরু করছে। কিয়ামতের ময়দানে যেমন প্রতিটা মানুষ ইয়া নাফসি করবে, অন্য কারোর চিন্তা করার কোনো সুযোগ থাকবে না। ওই বরিশালের সিডরের মধ্যে ওই বাবা যখন দেখছে আমি বাঁচব না, তখন সন্তানেরও খবর নেওয়ার কোনো ব্যবস্থা নাই। কি বলেন ঠিক কি না? এই জন্য রে মুসলমান, নেককার সন্তান যদি রেখে তুমি অন্ধকার কবরের দিকে রওনা হতে পারো, এই সন্তানটা কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে দেরি, মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেবেন কে? আওয়াজ দিতে হবে। এই জন্য রে মুসলমান, এই মাদ্রাসার দিকে খেয়াল রাখতে হবে। মাদ্রাসায় সবসময় দান সদকা করতে হবে, সন্তান দিয়ে, টাকা পয়সা দিয়ে। কারণ মাদ্রাসা যাতে দিন দিন উন্নতি হয়, অগ্রসর হয়। আমি দোয়া করি আল্লাহ এই ছত্রপুরের এই মাদ্রাসাটা যাতে এই অত্র অঞ্চলের মধ্যে একটা ঐতিহাসিক মাদ্রাসা হয়ে যায়, সেই জন্য দোয়া করি রব্বুল আলামিন তুমি কবুল করে নাও। আজকের যে মাহফিল, এটা এই এলাকার জন্য একটা রহমত। কি বলেন ঠিক কি না? কারণ এমন একটা সময় আসবে, আগামীকাল হাজার ইচ্ছা করলেও এই রহমতের এই সামিয়ানার নিচে আসার সুযোগ থাকবে না। কি বলেন ঠিক কি না? কারণ আমরা সবাই কবর পথের যাত্রী। এই জন্য মুমিন হিসাবে, মুসলমান হিসাবে যার যে কয়দিন হায়াত আছে, গুনাহ মুক্ত থেকে এই রজব মাসের শুরু থেকে যদি আমি আমলের লাইনে অগ্রসর হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে আমার আমল করা সহজ করে দিবেন। কি বলেন ঠিক কি না? কারণ মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার সাথে সাথেই 4 প্রকার সাক্ষী হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? 4 প্রকার। দুনিয়াতে মানুষ অপরাধ ধরার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করে, একসময় সিসি ফুটেজটাও হারিয়ে যায়। কি বলেন ঠিক কি না? এটার জন্য আবার তদন্ত কম করা হয়, সেটার ভিতরে আবার বিভিন্ন দুর্নীতি ঢুকে যায়। কি বলেন ঠিক কি না? কিন্তু কিয়ামতের দিন যে রব্বুল আলামিন যে বিচার কার্য সম্পাদন করবেন, তার মধ্যে এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা এমন ব্যবস্থা রেখেছেন, গুনাহ করবে সাথে সাথেই কয় প্রকার সাক্ষী হয়ে যাবে? 4 প্রকার সাক্ষী। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, বান্দা তুমি যত আসছো একা, কিয়ামতের ময়দানেও হিসাবের জন্য একা হাজির হতে হবে। দুনিয়াতে দেখবেন যারা কোর্টে যায়, বন্ধু বান্ধব সাথে কয়েকজন নিয়ে যায়, চল ভয় লাগে, তোরা সাথে থাকলে একটু সাহস পাবো। কি বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। রব্বুল আলামিন বলেন, এর বান্দা দুনিয়াতে যেমন আসছো একা, সাথে কেউ ছিল না, কিয়ামতের ময়দানেও হিসাবের জন্য একা আমার দরবারে হাজির হতে হবে। করার মতো কাউকে আমার দরবারে পাওয়া যাবে না। রব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের ময়দানের অবস্থা এমন হবে, আমার অনুমতি ছাড়া একটা মানুষের কথা বলার কোনো সুযোগ থাকবে না। আল্লাহু আকবার।
রব্বুল আলামিন বলেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। রব্বুল আলামিন বলেন আমার অনুমতি ছাড়া একটা মানুষের কথা বলার কোনো সুযোগ থাকবে না। এরা দুনিয়ার ক্ষমতাওয়ালারা, এরা দুনিয়ার বাহাদুর, কোথায় তোমাদের ক্ষমতা গেল? রব্বুল আলামিন বলেন শুধু মানুষের চলাচলের হাঁটার আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ শোনা যাবে না। এই পৃথিবী হবে হাসরের ময়দান। বলতে পারেন পৃথিবীর কোনো জায়গায় পানি, কোনো জায়গায় পাহাড়। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন সারা পৃথিবীটাকে সমতল করে বিছিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে বাসা বাড়িতে মা বোনেরা চাদর বিছালে যেমন সমান হয়ে যায়, কিয়ামতের ময়দানে সারা পৃথিবীটা রব্বুল আলামিন এইভাবে সমতল করে দিবেন। ওই সময় কিয়ামতের ময়দানের অবস্থা এমন হবে, সবাই ভয়ে ভীত সন্ত্রস্ত। ওই মুহূর্তে শয়তান তাদের সামনে হাজির হয়ে যাবে। শয়তানকে পেয়ে বলবে, শয়তান তোকে আজকে পেয়েছি, তুই তো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবি, এখন তো তোমার কোনো খোঁজ খবর না। শয়তান ওই সময় বান্দাদের থেকে আলাদা হয়ে যাবে। শয়তান বলবে আমি তো তোমাদেরকে শুধু ডেকেছি, আর অমনি তোমরা আমার পিছনে হাঁটতে শুরু করছো। আমি কাউকে আমার দলে আসার জন্য জোর করে এমন তাকিদ কাউকে দিইনি। কি বলেন, ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। শয়তান ওই সময় বলবে আজকে আমাকে দোষ দিও না, কারণ আমি দুনিয়াতে যত কথা বলেছি, যা বলেছি সব কিছুই হলো মিথ্যা, আর রব্বুল আলামিন যা বলেছেন সব কিছুই হলো সত্য। আল্লাহু আকবার। এই জন্য রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আল্লাহ, সকলে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি। রব্বুল আলামিন বলেন দুনিয়াতে সুপারিশ করার অনেক লোক পাওয়া যায়, কিয়ামতের ময়দানে মান যাল্লাযী, আমার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। কারণ রজব মাস যখন আসে আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গায় লাল কাপড় দিয়ে মানুষ পাতিল ঢেকে দেয়। কি বলেন, ঠিক কি না? লাল কাপড় দিয়ে ঢেকে দেয়। আল্লাহ বলেন এরা আবার সুপারিশ করে মানুষকে জান্নাতে নিয়ে যাবে। হযরত মুফাসসিরিন ইকরাম বলেন লাল কাপড় গুলো আপনি যখন করে ট্রেন লাইনে যদি কোনো লাল কাপড় উঁচা করে দেন, ট্রেনওয়ালা বুঝবে কোনো বিপদ সংকেত। কি বলেন, ঠিক কি না? ট্রেন আর সামনের দিকে অগ্রসর হবে না। এরাও যে মাজারওয়ালারা যে লাল কাপড় দিয়ে পাতলটা ঢেকে রাখে, বলে যে বিপদ সংকেত এদিকে শোনায়, আসলেই ইমান কি হবে, ধ্বংস হয়ে যাবে। কি বলেন, ঠিক কি না? আমরা যারা এই তাফসীর কোরআন মাহফিলে আসছি তাদের সাথে আমাদের মুমিনদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কি না? কারণ আমাদের বিশ্বাস একমাত্র আল্লাহর উপর। 5 ওয়াক্ত নামাজ আর কোরআন এবং হাদিসের অ্যাডভাইসগুলো যদি গ্রহণ করে কবর যাত্রী হতে পারেন, মায়ার নবী বলেন তোমার চোখ বন্ধ হতে দেরি, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। তা বলতেছিলাম মানুষ গুনাহ করলে সাক্ষী হয়ে যায় কয় প্রকার? 1 নাম্বার সাক্ষী হলো বান্দার আমল নামা। 15তম পারার মধ্যে রব্বুল আলামিন বলেন ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب الله أكبر। রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে বান্দাকে যখন আমলনামা তাকে দেওয়া হবে, এই আমলনামা দেখার পর অপরাধীরা শুধু থরথর করে কাঁপতে থাকবে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলবে মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা, একটা ছোট গুনাহ বাদ পড়ে নাই, একটা বড় গুনাহ বাদ পড়ে নাই।
এইভাবে চোখের পানি ফেলতে থাকবে। এর ছত্রপুরের মুসলমান কান খুলে শুনে রাখো, ওই সময় যতই চোখের পানি ফেলবার আফসোস করবা কোনো উপকার হবে না।